হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অগ্নিবীর আর্মি 2025 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, কত সালে ভারতে সুনামি হয়েছিল? এর সঠিক উত্তর হবে 2004 সালে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, থর মরুভূমি কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর হবে থর মরুভূমি হচ্ছে রাজস্থান রাজ্যে অবস্থিত। এটা কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, থর মরুভূমি কোন রাজ্যে অবস্থিত? তারপরে চলে যাবো পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 3 নম্বর কোশ্চেন রয়েছে, জিএসটি কবে প্রথম চালু হয়? এর সঠিক উত্তর হবে জিএসটি প্রথম চালু হয় হচ্ছে 2017 সালে। এবং তার সঙ্গে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও কোন দেশ প্রথম জিএসটি চালু করেছিলেন। তারপরে চলে যাবো পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 4 নম্বর কোশ্চেন রয়েছে, সংবিধানের কততম তফসিলে ভাষার উল্লেখ করা রয়েছে? এর সঠিক উত্তর হবে সংবিধানের হচ্ছে 8ম তফসিলে ভাষার উল্লেখ করা রয়েছে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 5 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি কয়লা উৎপাদন হয়? এর সঠিক উত্তর হবে ভারতের হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে সব থেকে বেশি কয়লা উৎপাদন হয়। তারপরে চলে যাবো পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 6 নম্বর কোশ্চেন রয়েছে, কোন পর্বতমালা উত্তর দক্ষিণ ভারতকে আলাদা করেছে? এটাও কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, কোন পর্বতমালা উত্তর দক্ষিণ ভারতকে আলাদা করেছে? এর সঠিক উত্তর হবে বিন্ধ্য পর্বতমালা। তারপরে চলে যাব পরবর্তী নম্বর কোশ্চেনে। পরবর্তী আমাদের 7 নম্বর কোশ্চেন রয়েছে, ভূপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, ভূপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল? এর সঠিক উত্তর হবে 1984 সালে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 8 নম্বর কোশ্চেন রয়েছে, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? এর সঠিক উত্তর হবে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 9 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? এটাও কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? এর সঠিক উত্তর হবে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় হচ্ছে বেঙ্গালুরুকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 10 নম্বর কোশ্চেন রয়েছে, ছট পূজা উৎসব কোন রাজ্যে পালিত হয়? এর সঠিক উত্তর হবে ছট পূজা উৎসব পালিত হয় হচ্ছে বিহার রাজ্যে। এবং তার সঙ্গে তোমরা মনে রাখবে, ছট পূজা বিহার রাজ্যে নভেম্বর মাসে হচ্ছে পালন করা হয়। তারপরে চলে যাবো পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 11 নম্বর কোশ্চেন রয়েছে, কলিঙ্গ কাপ কোন খেলার সাথে যুক্ত? এর সঠিক উত্তর হবে কলিঙ্গ কাপ হচ্ছে হকি খেলার সাথে যুক্ত। তারপরে চলে যাবো পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 12 নম্বর কোশ্চেন রয়েছে, নিচের কোন প্রধানমন্ত্রী ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? এর সঠিক উত্তর হবে এখানে জওহরলাল নেহেরু হচ্ছে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। তারপরে চলে যাব পরবর্তী নম্বর কোশ্চেনে। পরবর্তী আমাদের 13 নম্বর কোশ্চেন রয়েছে, কমলা শঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? এর সঠিক উত্তর হবে কমলা শঙ্কর হচ্ছে গিটার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। এটাও কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, কমলা শঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তারপরে চলে যাব পরবর্তী নম্বর কোশ্চেনে। পরবর্তী 14 নম্বর কোশ্চেন রয়েছে, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? এর সঠিক উত্তর হবে কাশ্মীরের আকবর বলা হয় হচ্ছে জয়নাল আবেদিনকে। তারপরে চলে যাবো পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী
আমাদের লাস্ট 15 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতের উদ্যান নগরী বলা হয় কোন শহরকে? এর সঠিক উত্তর হবে ভারতের উদ্যান নগরী বলা হয় হচ্ছে বেঙ্গালুরু শহরকে। এই ছিল মূলত আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।